2002 की मतदाता सूची में कईयों के नाम न होने के कारण इस्लामपुर जिला निर्माण कांग्रेस कमेटी ने इस्लामपुर अनुमंडल प्रशासक का दरवाजा खटखटाया है। कांग्रेस नेताओं ने बताया कि इस्लामपुर नगर पालिका क्षेत्र के वार्ड संख्या 4 के विभिन्न इलाकों सुभाष नगर, हुसैनपुर, अलीनगर, खैरबाड़ी के कई मतदाताओं के नाम 2002 की मतदाता सूची में नहीं है, इसलिए उन्होंने आज अनुमंडल प्रशासक से संपर्क किया है। शाहजहां ने कहा कि उनके नाम 1999 की मतदाता सूची में हैं, लेकिन उन्हें समझ नहीं आ रहा कि 2002 की मतदाता सूची में उनका नाम क्यों नहीं है। इसलिए वे इस्लामपुर नगरपालिका क्षेत्र के वार्ड संख्या 4 के विभिन्न इलाकों सुभाष नगर, हुसैनपुर, अलीनगर, खेरबाड़ी के कई मतदाताओं के नाम 2002 की मतदाता सूची में नहीं है, इसलिए वे इस्लामपुर अनुमंडल प्रशासक को मामले से अवगत कराने आए हैं। बताया जा रहा है कि प्रशासन ने शिकायत पर गौर करने का आश्वासन दिया है। আপনারা সকলে জানেন যে ইতিমধ্যে আসার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখন আমরা যেটা জানতে পারি যে অনেকের 1995 বা 2000-এ ভোটার লিস্টে নাম রয়েছে, ইভেন কি ওরা এখনও তো বেঁচে আছেন এবং ভোটও দিচ্ছেন, কিন্তু 2002-এর লিস্টে নাম নেই। এখন বিষয়টা হলো যে যদি 2002-এর ভোটার লিস্টে এসআইআরের নাম না থাকে তাহলে তো ওনাদের ভোট না দেওয়ার কথা, কিন্তু এখনও অবধি ওনারা ভোট দিয়ে আসছেন এবং ভোট দিচ্ছেন, কিন্তু 2002-এর লিস্টে কেন নাম নেই? এখন ওনাদের যদি নাম না থাকে, একটা যদি 50 থেকে 60 বছর বা 70 বছর বৃদ্ধা মহিলার যদি 2002-এর লিস্টের নাম না থাকে এবং ওনাকে যদি বলা হয় যে ভাই তোমার বাবা বা তোমার ঠাকুরদার 2002-এর ভোটার লিস্টের নামটা নিয়ে আসো, তাহলে তো ওটা সম্ভব নেই। এমন অনেকেই রয়েছেন আমাদের এলাকাতে যাদের 2002-এর ভোটার লিস্টে নাম নেই। তো এই বিষয়টাই নিয়ে আর এর সাথে সাথে অনেকের আমরা দেখলাম যে 2023-24-এর নাম রয়েছে, কিন্তু 25-এ হঠাৎ করে তাদের নাম রেকর্ডে দেখাচ্ছেই না, অনলাইনেও এপিক কার্ড দিয়ে সার্চ করলেও দেখাচ্ছে না। তো এখন হচ্ছে কি যে ওনাদেরকে বলা হচ্ছে 6 নম্বর ফর্ম দিয়ে আপনারা নতুন করে ভোটার কার্ড করে হেয়ারিং করুন। তো এখন ম্যাটারটা হচ্ছে যে মানুষ এইগুলো করতেই থাকবে দিনভর, না নিজের রোজি রোজগারও দেখবে। একটা মানুষের 2002-এ ভোটার লিস্টে যদি নাম না থাকে তাহলে ওর পুরো ফ্যামিলিটা ওখানে প্রবলেমে ফাঁসে, ওদেরকে পুরো ফ্যামিলিটাকে হেয়ারিংয়ে আসতে হবে, বিভিন্ন রকম কাগজ দেখাতে হবে বা এর সাথে সাথে নিয়ে বিভিন্ন রকম প্রসিডিউরে আসতে হবে। কিন্তু ওই লোকটা তো এখনও বেঁচে আছে, ওই লোকটা তো ভোট দিচ্ছে, তাহলে কেন 2002-এর লিস্টে নাম থাকবে না? এবং 2025-এ ওই লোকগুলোর কেন নাম থাকবে না যাদের 2023 বা 24-এ নাম ছিল? এইগুলো বিষয় নিয়েই আমি আজকে আমাদের যে কি বলে যে ইসলামপুর জেলা নির্মাণ কংগ্রেস কমিটির তরফ থেকে এই আন্দোলন। কেননা আপনারা জানেন যে রাহুল গান্ধী এই মুদ্রাটা নিয়েই লড়াই করছেন, কারণ এসআইআরের বাহানা দিয়ে এখানে অনেক কিছু করার চেষ্টা হচ্ছে। আমরা কতজন আছে? এমন আমি আপাতত দেখলাম আমাদের পাড়াতে 5 থেকে 10 জন রয়েছেন যাদের 2002-এর নাম নেই, এবং কোন পাড়া? 5-6 জনের 2025-এর নাম নেই। পাড়াটা হলো আলীনগর, শান্তিনগর, খেরবাড়ি, হুসেনপুর, হলদা, এইগুলো ওয়ার্ড নম্বর 4। তো শুধু এটা একটা ওয়ার্ডের ম্যাটার নেই, যদি ধরা যায়, যদি দেখা যায়, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডে এইরকম বেরোবে এবং প্রত্যেকটা পঞ্চায়েতে এইরকম বেরোবে। এসআইআর শুরু হয়েছে এবং সাধারণ মানুষ খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছে। এসআইআরের বিভিন্ন যে ফর্ম ফিল আপ থেকে নিয়ে আরও 2002-এর নাম ছিল কি না এইসব সমস্যা নিয়ে আজকে আমরা এসডিও ম্যাডাম অঙ্কিতা আগরওয়ালের আজকে ওনার কাছে দ্বারস্থ হই এবং উনি সব কিছু খতিয়ে দেখেন, আমাদের সব কিছু শুনেন এবং কার কার কী সমস্যা আছে আমরা কাগজ দিয়েছি ওনাকে। উনি দেখার পর তারপর উনি সিদ্ধান্ত নিলেন যে এই আগামী সপ্তাহের মধ্যে সব বিএলওদের আবার নিয়ে বসবেন এবং অল পলিটিক্যাল পার্টি কংগ্রেস, সিপিআইএম, টিএমসি, বিজেপি সবাইকে নিয়ে বসবেন এবং যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ সেই সমস্যাগুলো উনি সমাধান করবেন। এটা একটা খুব ইঙ্গিতপূর্বক উনি বলেছেন, আমাদের আশ্বাস দিয়েছেন, যেটা ভালো লাগলো আমাদের এবং আশা করি সাধারণ মানুষের কোনো অসুবিধা হবে না। এসডিও ম্যাডাম যদি খতিয়ে দেখেন আর পরবর্তীতে যদি মানুষের তারপরও অসুবিধা হচ্ছে তাহলে আমরা আবার পার্টি লেভেলে বসে দেখব আমরা কোন দিকে যাব, আন্দোলনের দিকে যাব না কোর্টের দ্বারস্থ হব, সেটা পরবর্তীতে দেখা যাবে। যোগ্য ব্যক্তিকে এরা অযোগ্য করে দিবে, অযোগ্য ব্যক্তিকে এরা ভোট চুরির মাধ্যম থেকে। কেন্দ্র সরকার আর রাজ্য সরকার একটাই কাজ। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছিল এক সময় কি আমরা এসআইআর হতে দেবো না। আজকে আপনারা দেখতে পাড়ায় পাড়ায় ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা জায়গায় ভোট রক্ষা কমিটির একটা ব্যানার লাগাই দিয়েছে। এদের কোনো স্ট্যান্ড নাই, কেন্দ্রের আর রাজ্যের কোনো স্ট্যান্ড নাই। আজকেও আমরা বলতেছি বিহারে কালকে রেজাল্ট হবে, আপনারা দেখে নেবেন। অযোগ্য আর যোগ্যর ব্যাপারটা বিচারটা ওখানে কালকে মানুষ দিয়ে দিবে। এনডিএ আর ইন্ডিয়া
দুইটা লড়াই হচ্ছে বিহারে। আর আমাদের নেতা রাহুল গান্ধী আগে থেকে বলে দিয়েছিলেন উত্তরপ্রদেশ হোক, হরিয়ানা হোক বা রাজস্থান হোক, সব জায়গায় বিজেপি ভোট চুরি করে সরকার করেছে। কালকে বিহারের মানুষের পরীক্ষা হবে, ভাগ্য পরীক্ষা হবে। আর আগামী দিন আমাদের স্বাধীনতার পর কালকে আমাদের যে আছে লড়াইটা যে আছে আমাদের, কালকে লড়াইয়ের পরিণাম হবে যে রাহুল গান্ধী কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ঘুরে ঘুরে পা হেঁটে হেঁটে বেড়াচ্ছে মানুষের জন্য। সে মানুষ যদি বিচার করে তো চোরগুলাকে দিল্লি থেকে, আর কিছু চোর বাংলায় আছে, এদেরকে বাংলা থেকে গঙ্গায় বিসর্জন হবে এদের। আর আমার মার 2002 লিস্টের নাম নাই, সেটার সমস্যার জন্য আমরা সবাই আসছি। যেরকম আমরা ভাই বোন আছি 5-6 জন, তো আমরা কি কাজ করব, এই কাজে ঘুরবো ফিরবো না, কাজ করব না, খাবো না, কি করব, এইটা সমস্যার জন্য আমরা সবাই আসছি। বাবা তো নাই, বাবা ডেথ করা গেছে অনেক দিন আগে, তো আমরা এখন সেটার সমস্যার জন্য আসছি। এখন আমরা কি করব? কোন ওয়ার্ডের? 4 নম্বর ওয়ার্ড। কতজন আছেন যাদের লিস্টের নাম নেই? আমরা তো অনেকজনে আসছি, যেরকম আমার বাবা তো ডেথ করে গেছে, আমি একা আসছি, বাড়ি থেকে আর তো আর লোক আসেনি, সবাই তো আসতে পারবে না, কাজে গেছে। আপনাদের ওয়ার্ড থেকে বাবা কবে মারা গেছে? বাবা তো মোটামুটি 2 বছর। 2002 এর আগে কি আপনাদের ভোটার লিস্টে নাম ছিল আপনার বাবার মায়ের? হ্যাঁ ছিল। সেখানে তো কোনো সমস্যা হওয়ার কথা না। আর সমস্যা যে এখন তো লিস্টে নাম পাওয়া যাচ্ছে না। না, মানে আপনার বাবার 2002 এর লিস্ট নাম পাওয়া যাচ্ছে না? বাবারও নাই, মারও নাই। কি নাম আপনার? এমনি নামটা সাহেদ তো আলম। নিবি। শাহজাহান। কি করতে আসছেন আজকে এখানে? আজকে অসুবিধায় আছে, আমার 2002 নাম পাওয়া যাচ্ছে না। কেন? কেন কি জানি, আমি কীভাবে বলবো? 2025 এর নাম আছে? হ্যাঁ, 2025 নাম, 1999 ব্যাপার নামটা আছে, আর 2002 এর নাম নাই? নাম নাই। কেন নাই, কী ব্যাপার? আপনি আমরা কি বাইরে দিকে আছে? 2002 ভোট দিয়েছিলেন? তো ভোট 1999 যখন নাম আছে আমার, তো 2002 ভোট কেন হবে না? ভোট আপনি দিয়েছিলেন? হ্যাঁ, কেন ভোট দিব? ভোট তো অধিকার আমার। তো আজকে ভোট তো কি main কারণে অধিকার আসছেন আমার। এখানে? এখানে কি ভোটটা কারণে main আসছেন না। আজকে? আজকে কি কারণে এই আসছেন? কারণে আছে, অসুবিধা জানা করবো, আমাদের পার্টির লেভেলে আসলাম। ব্যাপারটা কি, আমার অসুবিধা আছে, 5টা ছেলে মেয়ে আছে, আমার ভোটের নাম লিস্টে না থাকলে ওদের তো অসুবিধা হয়ে যাবে, আমি তো মরে যাব। আর কয় বছর থাকবো? 60 বছর মরে হয়ে গেল। আপনার বাড়ি কোথায়? বাড়ি আলীনগর 4 নম্বর ওয়ার্ড, কি নাম আপনার? এমডি শাহজাহান।